এক বোন জানতে চেয়েছেন, একজন নারী বেপরদাভাবে বাসা থেকে বাহিরে গেলে তার কি 24 ঘন্টার গুনাহ লেখা হবে? দেখুন, আমাদের এই ধারণাটা খুব অপরাধজনক একটা চিন্তা যে গুনাহ কতক্ষণ লেখা হবে, বেশি লেখা হবে না অল্প লেখা হবে। এই অল্প লেখার গুনাহ, ওই গুনার শাস্তি কি আমরা ভোগ করতে সক্ষম? প্রিয় বোন, আপনি বলছেন 24 ঘন্টা, কেন? 1 সেকেন্ড যদি গুনাহ হয়, ওই 1 সেকেন্ডের গুনার শাস্তি কি আপনি ভোগ করতে সক্ষম? তাহলে 24 ঘন্টা প্রশ্ন করার কি দরকার আছে? আপনি যদি 1 সেকেন্ডের গুনার শাস্তি ভোগ করতে সক্ষম না হন, তাহলে 24 ঘন্টার গুনাহ না 12 ঘন্টার গুনাহ না 1 ঘন্টার গুনাহ, এটা আমাদের জানার দরকার নেই। গুনাহ এটাই আমাদের জন্য যথেষ্ট, যেখান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, এবং জান চলে যাবে তবু আমি গুনার ভিতরে জড়াবো না, এই মর্মে দূরে সরে থাকতে হবে। এইটা একটা শয়তানের ওয়াসওয়াসা যে হ্যাঁ আচ্ছা, সামান্য একটু গুনাহ, তো 1 ঘন্টায় তো গুনাহ হবে, আধা ঘন্টায় তো গুনাহ হবে, 24 ঘন্টা তোর গুনাহ হবে না, এরপর আবার কিছু নেক কাজ করে নিব না। তো 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা গুনাহ করছি আর বাকি 14 ঘন্টা নেকির কাজ করছি, তো নেকির কাজ তো বেশিই করলাম, গুনাহ তো অল্প করেছি, অসুবিধা কি? হ্যাঁ, এইটাই হলো শয়তানের বড় ওয়াসওয়াসা। কারণ হলো শয়তান জানে মানুষ কাকে কোন রাস্তায় কোনভাবে ধোঁকা দেওয়া যায়, সেই ধোঁকাটা দেওয়ারই চেষ্টা করে। এটা অনেক বড় একটা ধোঁকা। একটা কবিরা গুনাহ আমল নামায় থাকা সত্ত্বেও সারা জীবনের সওয়াব ভরপুরও যদি থাকে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। প্রিয় বোন, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। একজন মানুষের 65 বছরের জীবন, 70, 75, 80 বছরের জীবন, পুরা জিন্দেগিতে মাত্র একটা কবিরা গুনাহ রয়েছে। এই একটা কবিরা গুনার সমাধান না করে কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং 24 ঘন্টার গুনাহ, এটা কিভাবে আমরা চিন্তা করতে পারি? একটা গুনাহই তো আমাদেরকে জান্নাত থেকে সোজা জাহান্নামে ফেলে দিবে, আর ওই একটা গুনাহ শাস্তি কত হাজার লক্ষ কোটি বছর ভোগ করা লাগবে, তারপরে আমাদের এই একটা গুনাহ শাস্তি শেষ হবে। সেক্ষেত্রে যদি 24 ঘন্টার গুনাহ হয়, শত শত গুনাহ হয়, হাজার হাজার গুনাহ হয়, তাহলে কী করুণ দশা হতে পারে? তো গুনার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, নেকির মাধ্যমে জান্নাতে যাব, এই ধরনের কথা আমরা চিন্তাই করতে পারি না। গুনাহ আমাদের হতেই থাকে, এত বেশি পরিমাণে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় নেই। সুতরাং প্রিয় বোন, আমরা পর্দা থেকে বের হলে বা বেপর্দা অবস্থায় বাসা থেকে বের হলে গুনাহটা কতক্ষণ হবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পর্দা করি নেই, আমি কবিরা গুনাহে লিপ্ত হয়েছি, বাস এতটুকুনি যথেষ্ট আমার জাহান্নামে যাওয়ার জন্য। অতএব 24 ঘন্টার গুনাহ না 1 ঘন্টার গুনাহ, এটা আমরা চিন্তা করব না। এটা কবিরা গুনাহ এবং অনেক বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার মতো গুনাহ, যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো গুনাহ, অনেক বড় গুনাহ। এজন্য আমরা এই কাজটা মানে বেপর্দায় চলার কাজটা করব না, বেপর্দায় চলার অপরাধটা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেপর্দায় চলার অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন।